স্বাগতম বন্ধুরা, আমি সুমন্ত আছি আপনাদের সাথে। আজ আমরা এক অতি রহস্যময় বাতিঘর বেকন অফ লাইট সম্পর্কে আলোচনা করব, যা প্রাচীন কাল থেকে আজও আমাদের জন্য অনেক প্রশ্নের জন্ম দিয়ে এসেছে। আশ্চর্যজনক এবং অজ্ঞাত এই প্রকৃত ঘটনা, নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়া এবং বিজ্ঞানীদের গবেষণা, এই সব কিছুর মধ্যে রয়েছে বেকন অফ লাইট। পুরো ঘটনাটি দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এই ধরনের অনেক রহস্যময় তথ্য জানার জন্য। চলুন শুরু করা যাক। বেকন অফ লাইট ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় সেন্ট্রাল হাইল্যান্ডসে অবস্থিত। এটি সমুদ্রের একটি নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছে, এক টুকরো ইতিহাস। এর অবস্থান সাগরের মাঝখানে, যেখানে এটি নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ সংকেত প্রদান করে। আজ থেকে প্রায় 200 বছর আগে 1807 সালে এই বাতিঘরটি নির্মিত হয়। এটি নির্মাণ করা হয়েছিল সমুদ্র যাত্রার সুরক্ষার জন্য। বিভিন্ন ইতিহাসবিদদের মতে এই বাতিঘরটি এমন একটি সময় তৈরি হয়েছিল যখন সমুদ্রের পথে যাত্রা একটি বিপদময় বিষয় ছিল। বেকন অফ লাইটের স্থাপত্য পদ্ধতি ও ডিজাইন মূলত সেই সময়ে নাবিকদের জন্য ডিজাইন করা হয়েছিল। এটি একটি বিশেষ ধরনের প্রতীক ছিল যা নাবিকদের জন্য জানতে সহায়তা করত। সমুদ্রের মাঝখানে আবহাওয়ার পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে, যাতে করে নাবিকেরা সহজেই এটি দেখতে পাবেন। আসুন কথাটি শুরু করি বাতিঘরের রহস্য নিয়ে। 1800 সালের শেষের দিকে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা আমাদের মনোযোগ আকর্ষণ করে। এই ঘটনা ছিল 3 জন বাতিঘর কর্মী, ড্যানিয়েল, টমাস ও জেমস, এক রাত্রিতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া। অদ্ভুত বিষয় হলো, তাদের পরবর্তী সময়ে নিখোঁজ হওয়ার দিন থেকে সুনির্দিষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাতিঘরের দপ্তরিক রেকর্ডেও ওই দিনের কোনো উল্লেখ নেই। তাহলে কি কারণে তারা নিখোঁজ হলেন? এই প্রশ্নটি স্থানীয়দের মধ্যে নানান গুজবের জন্ম দেয়। এবং এটা কি সত্যি কিছু অপ্রকৃত ঘটনার সাথে জড়িত? অনেকে বলে যে ওই রাতে বাতিঘরের কাছাকাছি সমুদ্রে কিছু অদ্ভুত আলোর ঘটনা ঘটেছিল। স্থানীয়রা বলেছে রাতের আকাশে তারা সেই দিন নানান ধরনের রহস্যময় আলো দেখতে পেয়েছিল। ওই আলো কি নিখোঁজ হওয়া কর্মীদের সঙ্গে কিছু সম্পর্কিত ছিল, বা আসলে কি ঘটেছিল সেই দিন, সেটা বুঝতেই স্থানীয় মানুষের মুখের গল্পে নানান কিংবদন্তির জন্ম হয়েছে। কিছু বিজ্ঞানীর ধারণা, ওই রাতে বাতিঘরের আশেপাশে জলবায়ু পরিবর্তনের ফলে ভয়াবহ কিছু ঘটতে পারে, যা নাবিকদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তাহলে ওই 3টি ব্যক্তি নিখোঁজ হওয়ার পেছনে কিসের ভূমিকা ছিল? প্রকৃতির কি অদ্ভুত আচরণ, নাকি অন্য কিছু রহস্য? বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে গবেষণা চালাচ্ছে। তারা ন্যানো প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাতিঘরের নিচে ও এর আশেপাশের অঞ্চলগুলোর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। এখনো সেই রহস্যের সমাধান জানার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তাদের নতুন নতুন তথ্য প্রত্যেকবার আরো রহস্য তৈরি করছে। বাতিঘরের এই রহস্যগুলো আজও আমাদের মতো উৎসুক মানুষের জন্য আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। এটি মানব জীবনের এক গভীরতম রহস্য এবং আমাদেরকে উপলব্ধি করায় যে ইতিহাসে অনেক ঘটনা আজও আমরা জানি না। বন্ধুরা, কৌতূহলের এই জোয়ার অনেক সময় আমাদেরকে জীবন এবং প্রকৃতির আরো গভীরে নিয়ে যায়। আজকাল বিজ্ঞানীরা এই বাতিঘরের ভৌত বৈশিষ্ট্য উদ্ঘাটনে উঠে পড়ে লেগেছেন। বাড়তে থাকা গবেষণাগুলো বুঝিয়ে দিচ্ছে যে এখানে রহস্যের শেষ চিহ্ন নাই। এখন এটি পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান হয়ে উঠেছে। বহু মানুষ এখানে আসে ক্ষণস্থায়ী ইতিহাসের সাক্ষী হতে। আর বেকন অফ লাইট আমাদের জানায় যে আমাদের চারপাশের রহস্যগুলোর কোনো শেষ নাই। আমাদের ইতিহাসের সাথে জড়িত মানব জীবনের অনেক রহস্য আছে, যেগুলি আমরা আস্তে আস্তে জানতে পারবো। তার মধ্যে বেকন অফ লাইট